আমরা সম্প্রতি বাংলাদেশের একজন চিত্রনায়িকার আকুতির কথা শুনেছি। তিনি বলেছেন যে আমার মৃত্যুর পরে আমার মুভিগুলো, আমার ভিডিও ক্লিপসগুলো সবাই ডিলিট করে দিবেন। তো সারা জীবন এই পাপের পথে চলে, সারা জীবন এই জাতীয় কর্মকাণ্ড জড়িত থেকে শেষ জীবনে এটা বললেই কি আসলে ডিলিট হয়? এই এই সোশ্যাল মিডিয়ার জগতে নিরঙ্কুশ স্বাধীনতা বলতে কিছু আছে? আমি চাইলেই কি আমার ভিডিওগুলো ডিলিট করা যাবে? যাবে না। তো আমরা শেষ সময়ে না বুঝে আমরা শালীনতার পথে, আমরা সত্যের পথে, আমরা কল্যাণের পথে যেন এখন থেকেই থাকি। সময় চলে যাওয়ার পরে যেন আমরা না বুঝি। আমাদের যেই চিত্রনায়িকা, যে বোন এই আকুতি পেশ করেছেন, আসলে কি তার পক্ষে গোটা বিশ্বে তার যে দর্শক শ্রোতা, তাদের কাছে তার ভিডিও, তার মুভিগুলোতে যে সিনগুলো, এই দৃশ্যগুলোকে আসলে ডিলিট করা সম্ভব? দেখা যাবে যে তিনি মৃত্যুর পরেও এই ভিডিওগুলো চলতে থাকবে। সো আমার এই বোনের কথা শুনে আপনাদের নাম দেয়া, যেটাকে কি বলে, রূপালী জগতের বড় পর্দার আমাদের অন্যান্য বোনেরা, আমরাও যেন একটু উপলব্ধি করি যে আসলে আমরা কোন পথে হাঁটছি। আমার কাজ, আমার ক্যারিয়ার, আমার পেশা, এটা কি আল্লাহর সন্তুষ্টির পথে আছে? এটা দিয়ে কি আসলে গণমানুষের কল্যাণ হচ্ছে, না আসলে অশ্লীলতার দিকে আমরা ধাবিত হচ্ছি? একটু থিঙ্ক করি, আমরা একটু চিন্তা করি আমাদের লাইফস্টাইল সম্পর্কে। মানুষের হৃদয়ে একটা নূর থাকে এবং কোরআন আর একটা নূর, দুই নূর মিললেই নূরুন আলা নূর, আলোর উপর আলো। এটা নিয়ে আমাদের লাইফ সিরিজের নামকরণ, লাইট আপন লাইট। সো আপনার মধ্যে সেই সত্যের অংশ কিন্তু আছে। আপনি একটু থিঙ্ক করলে আপনার সঠিক উত্তর আপনি পেয়ে যাবেন যে আপনাদের এই পথটা চলচ্চিত্র জগতের পথ, এবং যদি শালীনভাবে কোনো অভিনয় করা হয়, শালীনভাবে কোনো মিডিয়া প্রোডাকশন হয় যেটা দিয়ে কল্যাণ আছে, ইতিহাস ঐতিহ্য তুলে ধরা হয়, সেটার একটা ব্যাপার থাকতে পারে। কিন্তু অশ্লীলতার দিকে মানুষকে ধাবিত করে, আহ্বান করে যৌন সুরসুরিমূলক যেই মুভি, সিনেমা, ভিডিওগুলো, এগুলোর ব্যাপারে আসলে আমরা কি জবাব রেডি করেছি? ইন দ্য ডে অফ জাজমেন্ট নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে। সেদিন কোনো অজুহাত আল্লাহ গ্রহণ করবেন না। সো আমাদের যেই বোন সোশ্যাল মিডিয়াতে আকুতি পেশ করেছেন, মৃত্যুর পরে তার লাশ যেন কেউ না দেখে, মৃত্যুর পরে তার ভিডিওগুলো যেন ডিলিট করে দেয়া হয়, তার দিকে খেয়াল করে আমাদের অন্যান্য বোনরাও যেন তাদের লাইফস্টাইল, ক্যারিয়ার নিয়ে একটু রিভাইজ করি। এবং অনেক বোনদেরকে আমরা দেখেছি, বাংলাদেশের, আমাদের পাশের দেশ ভারতের, অনেক দেশের এবং পশ্চিমা বিশ্বেরও তারা অনেকে ইসলামের পথে ফিরে এসেছে। উই ওয়েলকাম দ্যাম অল টু ইসলাম। সো আমরা তাদেরকে স্বাগত জানাই এবং অন্যান্যদেরকেও বলবো আমরা যেন এই অশ্লীলতার পথ ছেড়ে দিই। প্রিয় বোনেরা, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ু'লামা মা ইউখফিনা মিন যিনাতিহিন, নারীরা এমনভাবে পা ফেলে যাতে রাস্তায় না হাঁটে, যাতে করে তাদের সৌন্দর্য দেখা যায়, প্রকাশ হয়ে পড়ে, ভেতরের সৌন্দর্য, শারীরিক অবয়ব, এটা একটু করে দেখা যায়, বোঝা যায়, অনুমেয় হয়, এমনটা যেন না করে। তাহলে আমাদের সম্মানিত বোনেরা, আপনাদের চলন বলন, কথা, হাঁটা, সব কিছুতে একটা পরিশীলিত, মার্জিত, শালীন চলাফেরা হওয়া উচিত। কোরআন কিন্তু এটাই আমাদেরকে সাজেস্ট করে। এখন আমাদের অনেক বোনরা হাই হিলের জুতা পরে, হিলটা এত চিকন, হাঁটার সময় ঠক 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 আওয়াজ হয়। এটা কিন্তু এই আয়াতের আলোকে হারাম, নিষিদ্ধ। আপনি এমনভাবে হাঁটবেন না যে আপনার হাঁটা দিয়ে আপনি অন্য পরপুরুষকে আকর্ষণ করছেন। এখন তো কি বলে যে ক্যাটস ওয়াক একটা আছে, যারা মডেলিং করে তারা এরকম ক্যাটস ওয়াক করে উইথ এ স্পেশাল মুভমেন্ট অফ দেয়ার হিপস, বলে আয়াদুবিল্লাহ, হিপের একটা স্পেশাল মুভমেন্ট সহ এমনভাবে তারা ক্রসিং করে ডান পা বাম পা দিয়ে হাঁটে, এটাকে তারা নাম দিয়েছে ক্যাটস ওয়াক, বলে আয়াদুবিল্লাহ। কবে যেন নাম দেয় যে ডগস ওয়াক। এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। এই স্পেশাল যে ওয়াকিং, মডেলিংয়ের বোনরা যারা করেন, প্রিয় বোনেরা, আপনারা এই পথ থেকে ফিরে আসুন। আপনাদের হাঁটা, আপনাদের বডি জেস্চার, বডি মুভমেন্ট দিয়ে আমরা যেন পর পুরুষকে আকর্ষিত না করি, এই পাপের পথে যেন আমরা না যাই।